रिसर्च पेपर्स हैं कि जिन भी कंट्रियों में एथनिक क्लिंजिंग हुई उन जगहों में ज्यादा गदर हुआ जहां एक सर्विसमैन। आज सीधा टॉपिक पे आ जाते हैं कि सरकार के हाथ में युद्ध है। पाकिस्तान के साथ जो चल रहा है, अमेरिका के साथ जो दूसरे देशों का चल रहा है, इजराइल के साथ जो देशों के साथ चल रहा है, सभी कोई युद्ध में है। तो हमारे देश में नहीं, पूरा विश्व में जितने भी बड़े बड़े यूनिवर्सिटी हैं, वहां से लोग निकलकर लड़ाई कर रहे हैं। क्या बदला आज इस युद्ध के दौरान? क्या बदला কি বদলালো আমাদের এই যুদ্ধের কারণে? তার কারণ রাশিয়া ইউক্রেনকে হারাতে পারলো না। প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে, সবাই ভেবেছিল 11 দিন বা 12 দিনে বন্ধ হয়ে যাবে। আমেরিকাও এই যুদ্ধে হেরে গেছে ইরানের কাছে। ভারত বারবার ইরানের কাছে যাচ্ছে তেল নিতে, আর আমেরিকা বারবার করে বারণ করছে। কিন্তু ভারতীয়রা ইরান হোক, সৌদি আরবিয়া হোক, চারিদিকে কাজ চাকরির জন্য যাচ্ছে। সরকারের হাতে ট্যাক্সের টাকা ছিল যুদ্ধ করার জন্য। আপনার হাতে কি আছে? আজকে যে প্রশ্নটা, আজকে দীপকে বাবু বেরিয়ে পড়েছেন স্কুলগুলোকে সংগঠিত করতে, মানে স্কুলগুলোকে রেনোভেট করতে। কিন্তু পুরো বিশ্ব জুড়ে স্টুডেন্টদের কাছ থেকে বলছেন না, আমরা একটা ফান্ড করলাম, সোরসকে দরকার নেই। ভারতীয় বাবা মারা যারা আছেন, যারা চিন্তিত এইগুলোকে নিয়ে, ভারতীয় পলিটিক্যাল পার্টি যারা চিন্তিত এইগুলোকে নিয়ে, আর বাইরে পুরো বিশ্ব জুড়ে ভারতীয় নাগরিক, মানে ভারতে জন্মেছে, বাইরে গিয়ে সিটিজেনশিপ নিয়েছে, এখন সে ভারতের নাগরিক নয়, তারা সবাই মিলে আমাদের পাশে দাঁড়াবেন। তাহলে একটা মডেল স্কুল আমরা করতে চাই। আজকে যে ছেলেটি মেদিনীপুরে, যে বাবাটি মারা গেলেন ছাত্রদের আন্দোলনে, মার খেয়ে আমাদেরই দেশের মানুষের হাতে, এইখানেই আমি পুরো ভালোভাবে ঢুকবো যে দেশের মানুষের কাজে লাগবে না, দেশের মানুষ দেশের উন্নতির কাজে লাগবে না। তাই 23শে আগস্ট রোববার 2026 আমরা নিজেদের গর্ত নিজে তৈরি করে সেখানে পড়ার চেষ্টা করছি। আজ থেকে না, মহাভারত থেকে। ডিটেলে যাই। মহাভারতের কথা কেন বললাম, তার একটা বিশাল কারণ রয়েছে। ছোট থেকে যখন দুর্যোধন বড় হচ্ছে, তখন তাকে মেরে দেওয়া হয়নি। যখন জানা গেল যে সে ভুল কাজগুলো করছে, যখন সে ভীমকে মারার চেষ্টা করছে, কৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন। বড় হতে হতে ভারতবর্ষের ঠিক হলো যে তারা দুজন যুদ্ধ করবে, মানে পাণ্ডব অ্যান্ড কৌরবরা যুদ্ধ করবে। সবাই দুটো দিক নিল, কেউ এদিক নিল, কেউ সেদিক নিল। এদিকেও ভালো লোকেরা ছিল, সেদিকেও ভালো লোকেরা ছিল, কিন্তু ভারতবর্ষ তখনই ছিল। তাই যখন রূপা গাঙ্গুলিকে আমি জিজ্ঞেস করছি হোয়াট চেঞ্জ ইন ইন্ডিয়া ফ্রম মহাভারত, রামায়ণ টু মডার্ন টাইম, অভয়ের সময়, তার উত্তর আমি এখনো কারোর কাছ থেকে পাইনি, ওনার কাছ থেকেও না। আর যদি উত্তর পেয়ে থাকি, সেটা আমার কাছে স্যাটিসফ্যাক্টরি উত্তর না। তার মানে কি ইতিহাস একই জায়গায় দাঁড়িয়ে আছে? রাজারা ট্যাক্সের টাকায় যুদ্ধ করবে আর মারা যাবে অগ্নিবীররা, আমাদের দেশের সন্তানরা। তাহলে আমাদের হাতে কি আছে? এটাই ছিল আমার প্রশ্ন। তার মানে 2023 না 2026, 23শে আগস্ট আপনার হাতে কি আছে? ধরুন এই যে বাচ্চারা বেরিয়ে পড়েছে আমাদের দেশে বিপ্লব আনার জন্য, যে স্কুল সিস্টেমে চেঞ্জ আসবে। স্কুল সিস্টেমে কি করে চেঞ্জ আসবে? মানে যারা আমাদের স্কুলকে বন্ধ করেছে তাদের কাছে তো ডিমান্ড করা হচ্ছে যে স্কুলে চেঞ্জ এনে দাও। যে বাবাটি মারা গেলেন, তার ছেলেকে বলা হলো যে তুমি কম্পেনসেশন নেবে, সে তো 1 কোটি টাকার কম্পেনসেশন নিয়ে একটা স্কুল খুলে দিত। তাহলে সেই সরকারকে বললো কেন একটা মডার্ন স্কুল করে দিন? কারণ কোন সরকার মডার্ন স্কুল যদি করতে চাইতো, যেটা আপের সময় হচ্ছিল, পাঞ্জাবে যেটা হচ্ছে, সেটা তো বিজেপি করবে না। তাহলে আমরা আবার কোথায় এসে দাঁড়ালাম? মহাশূন্যের সামনে। কেন কৃষ্ণ যুদ্ধটা বন্ধ করে দেননি? যদি মিডিওকর মানুষেরা দেশ চালায়, ধৃতরাষ্ট্রকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর পাণ্ডুদেরও রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে যুধিষ্ঠিরকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। যে ভীষ্ম বলেছিলেন যে আমি হস্তিনাপুরকে বাঁচাবো, তাকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে এই আইডিয়ার ভেতরেই। তিনিও যুদ্ধ বন্ধ করতে পারেননি। কারণ আমি হলে দুর্যোধনকে কবে মেরে ফেলে শেষ করে দিতাম, তাহলে মহাভারতই হতো না। কিল দ্য কজ, এই কথাটি পৃথিবী জুড়ে কেউ বলতে পারছে না। একটা হচ্ছে কিল দ্য কজ, আর একটা হচ্ছে এমন কজকে ক্রিয়েট করো যে যুদ্ধ হবে না। এই এমন কজকে ক্রিয়েট করো যে যুদ্ধ হবে না, সেইটা শুধু আমাদের হাতে। এবার আপনি ভাববেন যে সেটা কি প্রতিবাদের মাধ্যমে আসবে?
এই যে মায়েরা প্রতিবাদ করলেন বিরাটিতে 3,000 টাকার জন্য, যেটাকে অন্নপূর্ণা ভান্ডার বলে, সরকার যদি মনে করে তাহলে সরকার ভেঙে পড়ে যাবে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার দেবে না। সরকার যদি মনে করে যে স্কুলগুলো বন্ধ থাক, আমরা কারোর কাজে লাগবো না, তাহলে স্কুলগুলো বন্ধ থাকবে। সরকার যদি মনে করে কোনো লোকাল ট্রেনকে এসি করব না, কিন্তু টাকা 9-6 করব, তাহলে কোনো লোকাল ট্রেন এসি হবে না। আজকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, শ্রীরামপুরের ঘটনা। সেই বাড়িতে পুলিশ ফাঁড়ি আছে এবং বাড়িটা 100 বছর পুরনো। তো সেখানে যারা রয়েছে, একটা 1 বিঘের উপরে বাড়ি, সেটাকে মেনটেন করতে পারবে না, কিন্তু পুলিশ ফাঁড়ির ভাড়া থেকে 20% তারা সেভ করে, পুরো বছরে যেটা সেভিং হয় সেখান থেকে তারা সেভ করে সেই টাকাটা খরচা করে সেই বাড়িটাকে রিপেয়ার করে। তার মানেটা কি দাঁড়ালো? রেলের ওপরে যা যা ইনভেস্টমেন্ট হয়ে এসছে, 50 টাইমস ইনভেস্টমেন্ট হয়ে এসছে। খরচা ছিল 100 টাকা, খরচা হয়েছে 50,000 টাকা। তার মানে সেটা ফ্রি। এবং তার উপরে যদি এসি রেকের উপরে যদি খরচা হয়ও বছরে, আমরা যে টিকিট কিনি, আমরা যে দূরপাল্লার ট্রেনের টিকিট কিনি, আমরা যে গুডস ট্রেন হিসেবে নিয়ে যাই, তার 5% সরিয়ে রাখলে সেই টাকাগুলো উঠে আসে। কেন বলা হয় রেল 50% ফ্রিতে বা সাবসিডিতে চলছে? তার কারণ আপনাকে বোঝা যায়, যে আপনাকে বোঝানো হয় যে আপনি একটা বোকা লোক, বাড়িতে বসে এইভাবেই ভাবতে শিখবেন এবং সরকারের হয়ে কথা বলবেন। আমাদের দেশে কোনো নাগরিক নেই, বিজেপি আছে, তৃণমূল আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে। সিপিএম এর 20টা সংগঠন আছে, কংগ্রেসের সংগঠন বেরিয়ে তৃণমূল হলো, কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপি হলো। বিজেপি তো কংগ্রেস ছাড়া আর কিছুই না। তাই আমরা কোথায় এসে দাঁড়ালাম? নাগরিক লেস কান্ট্রি। সবকটা পেপারই বলা হয়েছে আপনার কোনো কাজের না। তাহলে আপনার হাতে কি দাঁড়ালো? আমি জানি আপনার হাতে এখনো শূন্যতা রয়েছে। এই প্রশ্নটা কোনো চ্যানেল আপনাকে করবে না, কারণ আপনাকে যত সবজি তরকারি বানিয়ে দেওয়া যায়, যত চিনির মূল্যতে আটকে দেওয়া যায়, যত পেট্রোলের দামে আটকে দেওয়া যায়, আপনি রোববার সকালবেলা সারাদিন ধরে অন্য হয়ে একটা দেশকে খুঁজতে চাইবেন, আপনার পাশে একটা মানুষও দাঁড়াবে না। আপনার কোনো প্রয়োজনে আপনার পাশে একটা মানুষও দাঁড়াবে না। এটা সেই মহান ভারতবর্ষ। একে অন্যের এগেনস্টে লড়বে। যে কটা পার্টিগুলোকে দেখছেন একে অন্যের এগেনস্টে লড়ছে, তারা ঠিক করেনি বসে যে হ্যান্স ইলেকশন হয়ে যাবার পরে আমরা দেশের কাজে লাগবো। তাই আমরা শূন্যে দাঁড়িয়ে আছি। আপনার হাতে কি আছে? এপিসোডটা এখানেই শেষ করছি। আপনার পাড়ার 5,000 মানুষ এক হবে কিনা, 2,000 মানুষ এক হবে কিনা, ওয়াল অফ ডেমোক্রেসি খুলবে কিনা, সুদবিহীন সমাজ শুরু করবে কিনা, ক্রিমিনাল তৈরি করার জন্য তো জেল রয়েছে, গুন্ডা তৈরি করার জন্য জেল, সেই দেশে গুন্ডা দমন আইন আনা হচ্ছে। এত হাস্যকর যে জাজেরা ঠিক করলেন যে গুন্ডা তো আমরাই তৈরি করছি আমাদের ন্যাশনাল জেলগুলো থেকে। ন্যাশনাল জেল এগুলো হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট করার জায়গা, আমাদের দেশের জেল। জাজেরাই তো ঠিক করে দিচ্ছেন কোন মানুষ 105 বছর বয়সে তাকে ছাড়া হবে। আমরা সেই অসভ্য দেশে বাস করি, যেখানে কোথায় যেন পড়ছিলাম, বাঘাযতীন না কোথাও, একটা মানুষের 41 মাস আগে কেস দেওয়া হয়েছে যে ইনি এমন একটা পোস্ট করেছেন যে পরে তিনি তোলা তুলতে পারেন, তাকে ছেড়ে দেওয়া হলো। আবার পোস্ট করা হয়েছে যে তিনি তোলা তুলতে পারেন, তো একই পুলিশ স্টেশনে সেই কেসও দর্জ করা হলো। সেখানকার পুলিশেরা নিশ্চয়ই শিক্ষিত মানুষদের হাত ধরে সব বড় বড় ইউনিভার্সিটি, মাঝারি ইউনিভার্সিটি, ফেল করে ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে বেরিয়েছেন, তারা দেশে শূন্য তৈরি করছে। আজকের মতন এতটাই। সীতাহরণ থেকে দ্রৌপদীর চিরহরণ থেকে আরজি কর, হোয়াট চেঞ্জ ইন ইন্ডিয়া?